আমাদের আমার মা ভাগ্নি আর ইসের দেখা হয়ে গেল। হ্যাঁ ও ভোগ দিছিল। আমি তো আজকে লোকনাথ পুলে হচ্ছে কালকে। মার তো শরীর ভালো না। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এখানে দিব, দাঁড়াও এখানে আমার দিকে দিব। জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম, জয় মা সীতার জয়, জয় রামকৃষ্ণের জয়, জয় রামচন্দ্রের জয়, জয় হনুমানজির জয়। আমি একটু প্রণাম করতেছি, তুমি ভালো থাকো। দাঁড়াও এটা একটু না দেখ ভিজে গেছে, সে আনো ভিজে গেছে। এই যে নাও তুমি, দাদাটা ধরাই আছে নাও। হ্যাঁ 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 এই যে এই যে ওই যে ওই যে ধূপকাঠি আছে নাও। এই যে এই ধূপকাঠি, তুমি একটা ধূপকাঠি ধরাও, একটা ধরাইলেই হবে। হ্যাঁ 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 ধূপকাঠি যে তোমার ইসেকে বিআইনকে দিলাম আর বৌদির একটা দিলাম। না একটা নাই। আজ দাঁড়াও, তিনজনে দাঁড়াও, তিন বিআইন দাঁড়াও। এরা হচ্ছে দুই বিআইন, নতুন নতুন বলে গদ গদ দেখো। দাঁড়া দুজনকে একসাথে আনি। আমরা তিনজন, এখন চারজন হবো। দেখো আমরা ফটো তুলি। বল আমার ব্লগের সম্বন্ধে বল।
হ্যাঁ বল আমি বলবো হ্যাঁ তুই বল কি বলবো তো কি বলবো গো আমি আমি বলবো তোমার ব্লগে তো হাই গাইস আমরা এসেছি দুর্গা বাড়িতে এখানে আজকে লোকনাথ পুজো হচ্ছে তো পাপে আন্টির সাথে এখানেই দেখা করলাম আর আমার মা আর এই আন্টির সাথে আর জেঠি আসছে তো বলো কিছু হ্যাঁ কেমন লাগছে এখানে এখানে এসে মনটা একদম শান্তিতে ভরে গেল সারাদিনে অশান্তি দূর হয়ে গেল কারণ সারাদিন সংসারে কাজকর্ম করতে গিয়ে তো অনেক কিছুই হয় কিন্তু এখানে আর ঠাকুরের এখানে আসার পরে মনের একটা প্রশান্তি মানে অন্যরকম হয়ে যায় সে কারণেই বললাম দিদিদেরকে চলো একটু দুর্গাবাড়িতে গিয়ে ওই কি বলো বলো ছেলে বিয়ে দিয়ে সবাই বলো মেয়ের বিয়ে দিলাম বিয়ে দিলাম এক বছর হ্যাঁ আগে। শিওর ছেলের বিয়ে দিলাম এই বছর না ভিডিওটা পরে দেবো এই তো বৌদি এখন সব পরিপূর্ণ 16 কলা পূর্ণ হলো বৌদির তাই না তোমার 16 কলা পূর্ণ হলো না এইভাবে আমরা ব্লগটা শেষ করলাম ছোটোদেরকে ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ব্লগটা শেষ করলাম ঠিক আছে রাখছি তাহলে যদি ব্লগটা ভালো লাগে শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন